মর্নিং ফ্রম থানসিং। ঘড়িতে বাজে সকাল 7টা। ও সৌন্দর্যটা দেখো পর্বতের, আর এখানে বরফ পড়ে রয়েছে। হাত আমার ছিঁড়ে যাচ্ছে, হ্যান্ড গ্লাভসটা আনতে হতো। এখন আপাতত বাথরুমে যাচ্ছি, কিন্তু জলের ব্যবস্থা নেই। ঝর্ণার জল তুলে আনতে হবে, তারপরে বাথরুমে যেতে হবে। আর এই যে আমাদের কটেজ। তো ঘুম থেকে উঠতেই ব্ল্যাক টি আর কফি দিয়েছিলাম, একটু কফি খেলাম। খেয়ে এবার মানে গরম জল খেয়ে কফি খেয়ে এবার একটু বাথরুমে আছি, ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো লুমির উদ্দেশ্যে। অপূর্ব লাগছে। ও দেখো জাস্ট একটু, ও অপূর্ব অপূর্ব পাহাড়ের সৌন্দর্য কত দিক থেকে কত রকম ভাবে দেখবো। পুরো ক্লিয়ার, আর এইদিকে সূর্যটা উঠেছে দেখা যাচ্ছে। তো আমাদের ব্রেকফাস্টে আছে ওটস, আরও বিভিন্ন রকমের অনেক কিছু রয়েছে। তো হানিও দেওয়া আছে। আমরা এবার ব্রেকফাস্ট করছি। ঘড়িতে বাজে সময় 8টা 5। ওই খেয়ে দিয়ে একটু করে বেরোতে আমাদের এই 9টা মতন বেঁচে যাবে। তো চলো খেয়ে দিয়ে তারপর বেরোনো যাক। আজকের লুমিন, তাই তো ডেস্টিনেশন। তো ঠিক আছে, চলো। তো ঘড়িতে বাজে পাক্কা 9টা। তো আমরা থানসিং থেকে এবার আজকের ট্রেকিংটা স্টার্ট করে দিলাম। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে লামনি, হচ্ছে পান্ডিম। আর এইটা যেন কি বলছিল বিদ্যুৎ? তেনজিং। আর সেই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা কাঞ্চনজঙ্ঘার নিচ থেকেই যাবো, ওইদিকেই যাবো। আর আগামীকাল জীবনের সব থেকে বড় আরেকটা স্বপ্ন পূরণ করতে চলেছি। একদম কাঞ্চনজঙ্ঘার সব থেকে ক্লোজ, সব থেকে কাছে যেতে চলেছি। যদিও বা এখনো সেটাই রয়েছে, এতটা কাছেও আমি আগে কোনোদিন আসিনি। মানে হাইস্ট আমার লাস্ট ছিল ফালুটে। তো চলো জীবনের স্বপ্ন পূরণ করতে চলেছি। রোদ্দুর উঠেছে, ঝলমলে গোল্ডেন রোদ্দুর, খুবই সুন্দর লাগছে, খুব অপূর্ব লাগছে। একবার দেখিয়ে দেয় পুরোটা ঘুরিয়ে। আগামীকাল কাঞ্চনজঙ্ঘার পদদেশে ট্রেকিং করব, যেটা অনেক পুরনো, প্রায় আজ থেকে 5 বছর আগের স্বপ্ন। যখন লাস্ট আমরা 4 বন্ধু মিলে ট্রেক করেছিলাম একটা ফালুটের, সান্দাকফু দেন ফালুট, এই দুটো ট্রেক করার পরে লাস্ট ডে ডিসাইড করেছিলাম আজকের আমি আমার কথা রেখেছি। সেই 3 জনা হয়তো বন্ধু আজকে আমার সঙ্গে নেই, কিন্তু আমি ঠিক চলে এসেছি গোচেলা ট্রেক করতে। তো চলো এগিয়ে যাই কাঞ্চনজঙ্ঘার পদদেশে। এখানে গভর্নমেন্ট থেকে দেখলাম যে এখানে একটা ক্যামেরা ইনস্টল করা রয়েছে। রাত্রিবেলায় যদি কোনো পশু পাখি এখান থেকে ক্রস করে অটোমেটিকলি ফটো ক্যাপচার করে নেবে। আর এই যে পান্ডিমের একদম নিচে এখানে রিসেন্টলি বলছে ল্যান্ডস্লাইড হয়েছে, লাস্ট ল্যান্ডস্লাইড এখানে এটা দেখা গেছে। এখন সেইটাই আমরা ক্রস করছি। আস্তে আস্তে মেঘের চাদরে কিন্তু ঢেকে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার পিকটা আপাতত দেখা যাচ্ছে না। জানি না, বেলা হলে প্রত্যেক দিনই তো প্রকৃতি তার রূপ বদলে নিচ্ছে। তো লামনিতে আমরা চলে এসেছি, এই যে পান্ডিম, আর এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে কোচেলা যাব আগামীকাল। আজকের রাত্রিবেলায় 2টোর সময় আমরা ট্রেক স্টার্ট করব। তো প্রায় আমরা এসে গেছি, তো 1 ঘন্টা হলো। তারপরে আস্তে আস্তে আরও যারা আসার তারা আসছে। আজকে তোমাদেরকে বললাম যে টেন্টে থাকতে হবে, তাই এই যে টেন্ট লাগানো হচ্ছে। আজকে রাতটা আমরা এই টেন্টেতেই স্টে করব। পুরো একদম পান্ডিম, একদম পান্ডিমের নিচেতে। এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বা বাতাস চলছে, প্রচুর পরিমাণে হাওয়া, প্রচুর ঠান্ডা লাগছে। আরও কিছু চাপাতে হবে, কিন্তু যেহেতু ইয়াকের আর এই যে ঘোড়ার পিঠে করে আমার ব্যাগগুলো আসছে, এখনও সেরকম পড়তে পারছি না। এইটাই পড়ে রয়েছে, আর ভেতরে যদিও বা একটা গেঞ্জি রয়েছে, তাও খুব ঠান্ডা লাগছে। আর ঠান্ডা খুবই বোঝা যাচ্ছে। আপাতত আমরা 13,600 ফিট অল্টিটিউডে রয়েছি। এই দিক থেকে আমরা এসেছি। আগামীকাল আমরা চলে যাবো এইদিকে। আমাদের মেন লক্ষ্য, শেষ পদক্ষেপটা কালকের গোচেলায় আমরা যাচ্ছি। তো বন্ধুরা থাকুর সাথে, আজকের এই টেন্টেতেই থাকবো। খিদেও পেয়ে গেছে, এখন রান্না বান্না কিছু করিনি, জিনিসপত্র যাকে করে আসবে তারপর রান্না হবে। দেখতে পাচ্ছ এই যে সবাই নিয়ে আজকে টেন্টে থাকতে হবে। দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের জন্য নুডলস, পাস্তা, স্যুপ, আজকের আমাদের লাঞ্চ। অপূর্ব পরিমাণে ঠান্ডা এবং অজস্র পরিমাণে হাওয়াও দিচ্ছে। আর তার মধ্যে এই যে চলে আসছে দুপুরের লাঞ্চ। ও এনজয়। এখন জাস্ট
কোনো বেশি কথা বলবো না, জাস্ট আমি আমার লাঞ্চটাকে এনজয় করবো। ও বিদ্যুৎদা তো একদম ওয়েট করতে পারছে না। ও জাস্ট তোমরা দেখো, ঘড়িতে বাজে বিকেল 5টা। দেখো সানরাইজও দেখেছি, সানসেটও দেখছি। পান্ডিম আর তার তলায় আমরা, ফাটানো ঠান্ডা আর মেঘের মধ্যে। ও কি অবস্থা! ও দেখছি টেন্ডের মধ্যে আছি বলে লাল কালার দেখাচ্ছে, অপূর্ব এক এই কনকনে ঠান্ডার মধ্যে, এই টেন্ডের মধ্যে পেঁয়াজি, আর আমি তো সাথে মুড়ি নিয়ে এসেছিলাম, সাথে চা। ও কনকনে ঠান্ডায় পুরো জমে গেছে। 6টা 6:30টার সময় আমাদের ডিনার হবে, তারপরে ঘুমিয়ে পড়বো। রাত 2টোর সময় উঠে 2:30টার সময় বেরিয়ে যাবো গোচেলার উদ্দেশ্যে। তো চলো, থাকো তোমরা সাথে। গুড মর্নিং ফ্রম লামে। হ্যাঁ, গুড মিডনাইট। তো ঘড়িতে বাজে এখন 2:16। আমাদেরকে 2টোর সময় ডাকা হলো, এক্ষুনি জাস্ট উঠেই ঝপ করে চলে আসতে হলো, কারণ সবাই বলতে গেলে অনেকেই যাত্রা স্টার্ট করে দিয়েছে। আমাদেরও আজকে করতে হবে। আজকেই ফাইনাল আমাদের, যেটাকে বলতে পারো বাংলা ভাষায় অগ্নি পরীক্ষাটা দিতে চলেছি, মানে স্বপ্নটাও পূরণ করতে চলেছি গোচেলার। তো অন্ধকারে জানি না, অতটা দেখা যাচ্ছে না, খুব একটা বেশি কথা বলবো না। তো এখন মুসলি, প্রথমে 1 কাপ টি খেলাম, ব্ল্যাক টি, এখন মুসলি নিচ্ছি উইথ মিল্ক অ্যান্ড হানি নিয়ে, তারপরে আমরা আমাদের আজকের ট্রেকিংটা স্টার্ট করব ফাইনাল ডের। তো চলো। তো ঘড়িতে বাজে 2:37, 2টো। তো ঘড়িতে বাজে 2:37। আমরা এই যে আমাদের টেন্ট, আমরা চলো একটু ব্ল্যাক টি আর মুসলি নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পান্ডিম ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা পুরো চকচক করছে আর আকাশে তারা ভর্তি। আজকের আমরা ট্রেকিং স্টার্ট করে দিয়েছি। তো চলো, আজকের ফাইনাল ডেস্টিনেশন আমাদের গোচেলা। ও ঘড়িতে বাজে রাত 2:45। দেখতে পাচ্ছ সবাই হেডলাইট লাগিয়ে, আর এই রাতের অন্ধকারে কাঞ্চনজঙ্ঘার পদদেশে ট্রেকিং। ও অসাধারণ, করে দেখানো সম্ভব নয়। পাথরগুলো প্রচন্ড পরিমাণে স্লিপ। একদম আমার সামনেই পান্ডিপ, আর এদিকে হচ্ছে সামিতি লেক, এই যে বাদিকে। ও জাস্ট মানে কিছু বলে বোঝাতে পারবো না এখন। জাস্ট গোচেলায় একটা কথাই বলবো, আই জাস্ট স্পিচলেস। তো চলো এগিয়ে যাই। ঘড়িতে বাজে এখন 4:20। লাইন দিয়ে সব ট্রেকার্সরা আসছে, বেশ খানিকটা ওপরে উঠে গেছি। চাঁদের আলো দেখো, তোমাদেরকে আমি কি বলবো, ক্যামেরায় দেখাতে পারছি না, এত আলো আর এত তারা, মানে কি বলবো, আকাশটা যেন টুনি লাইট দিয়ে সাজানো। কনস্ট্যান্টলি আমি কত তারা খসে যেতেও দেখছি। আর আমি ভেবেছিলাম আমার হেডলাইটটা কেনা হয়নি, খুব চিন্তা করছিলাম, কিন্তু এত মুনলাইট যে আমার প্রয়োজনই নেই হেডলাইটের। তো অ্যাট লাস্ট আমরা চলেই এসেছি। ঘড়িতে বাজে 5:02। এই যে এইটা দেখছো, এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এইগুলো হচ্ছে গাবড়ু ফ্যামিলি। আর আমার ব্যাক সাইডে এই যে হচ্ছে পান্ডিম, এইটা হচ্ছে পান্ডিম। আর আমরা আগের যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে, জংড়ি টপ থেকে ঠিক এর অপোজিট সাইড, মানে ওই দিক থেকে এই গাবড়ু ফ্যামিলি কাঞ্চনজঙ্ঘাগুলোকে দেখেছিলাম। আজকের তার ঠিক মানে বিহাইন্ড সাইড থেকে, তার পেছন দিক থেকে এগুলোকে দেখছি। মানে এই যে কাঞ্চনজঙ্ঘা, ক্যামেরাতে হয়তো অনেক দূরে লাগছে, একদম হাতের মুঠোয় একদম যেন কাছে রয়েছি। আর তারই পদদেশ থেকে, এই পান্ডিম আর কাঞ্চনজঙ্ঘার পদদেশ থেকে দুর্গম কিছুটা পথ অতিক্রম করে আসার পরে, কিছুটা নয় বেশ খানিকটা, অ্যাট লাস্ট মাই ড্রিম ইজ কাম ট্রু, কমপ্লিট। ও ঘড়িতে বাজে 5:27, আর ঠিক সবার প্রথম এসে কাঞ্চনজঙ্ঘার ওপরেই পড়েছে সানলাইটটা। বলার মতন নয়, জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে, কিন্তু জাস্ট দেখে মনে হচ্ছে সোনার পাহাড়। ও আস্তে আস্তে ওটা আবার গাবড়ু ফ্যামিলির ওপরে এসেই পড়লো। গাবড়ু ফ্যামিলি, এদিকে চাঁদ রয়েছে, ওপরে তারা রয়েছে। ও এদিকটাও দেখতে অপূর্ব লাগছে। সবাই অপেক্ষায় রয়েছি। ও দারুণ।
আগুনের মতন জ্বলছে, যেটা ধোঁয়া উঠছে আবার আগুন থেকে জ্বলে। হ্যাঁ স্টিল তো নেবই, আগুনের মতন জ্বলছে। উফ, ধারণার বাইরে কি লাগছে, আগুনের মতন জ্বলছে পুরো। ও কি বলবো, ঘড়িতে বাজে 5:43। তো বলতে গেলে ভালোই আলোয় ফুটে উঠেছে এবার আমাদের এই কাঞ্চনজঙ্ঘা, কাবরু থেকে শুরু করে প্রত্যেকটা পাহাড়ের চূড়া। কিন্তু প্রথমে যে জ্বলন্ত যে আগুনের মতন জ্বলছিল সেই কালারটা কিন্তু এখন নেই, এখন কালারটা একটু ফেড হয়ে গিয়ে খুব সুন্দর লাগছে। কিন্তু প্রথমে যে আগুনের মতন যে জ্বলছিল কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। আমার ব্যাগের ওপরে বরফ জমে যাচ্ছে, ব্যাগের ওপরে পর্যন্ত বরফ জমে যাচ্ছে, হাত পা মানে এই ঘরের মতো না তো এমনি অনেক বরফ পড়ে রয়েছে। আর এই যে পান্ডিম, পান্ডিম ও আরেকটু সৌন্দর্যের সঙ্গে যতটা পারি সময় কাটাই, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাব লামনে। লামনে থেকে ব্রেকফাস্ট করে দেন আজকে কোথায় স্টে করি সেটা দেখছি, কোথায় স্টে করতে হবে যেন নামটা বলেছিলাম আমার অতটা মনে পড়ছে না। তো বেশ খানিকটা নিচে আমরা নেমে এসেছি, আর এই যে দেখা যাচ্ছে সামিতি লেক, সামিতি লেকের প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। যাওয়ার সময় অন্ধকারের মধ্যে থেকে গেছি বলে দেখাতে পারিনি। ও প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও, এখনো পর্যন্ত আমার হাতের ঘড়িতে দেখাচ্ছে -5 টেম্পারেচার আমার স্মার্ট ওয়াচে দেখাচ্ছে। চলে এসেছি সমিতি লেকের সামনে, পাহাড়টাকে পুরো উল্টো দিকে দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে আমি অন্ধকারে যাওয়ার সময় না একবার ভয় পেয়ে গেছিলাম, মানে পাহাড়টার আকাশটা এমন মানে আপছাপ পড়েছিল, দেখে মনে হচ্ছিল গুহার পাশ, মানে কোনো বড় খাদের পাশ থেকে যাচ্ছি। অপূর্ব লাগছে, পাহাড়টার পুরো ডিটো সেম শ্যাডো পড়েছে দেখা যাচ্ছে। ও সমিতি লেক, আর এই বিদ্যুৎদার প্রথম থেকে সমিতি লেক বিদ্যুৎদার দেখার খুব ইচ্ছা ছিল এই সমিতি লেককে। আর বিদ্যুৎদার বন্ধুদের কাছেই খুব গল্প শুনেছি সমিতি লেকের জন্যে, তো তাই জন্যে আজকে বিদ্যুৎদা এই সমিতি লেগেতে 31 বছর পুরনো স্বপ্ন পূরণ করে বিদ্যুৎদার মুখে শুনবো তার অভিজ্ঞতা এইটার ট্যুর, আর কেমন তার মানে অনুভূতি এখন কিরকম। বন্ধুরা যখন এসেছিল 95 বা 96 সালে, তখন বলতো, একটু লাউডলি বললে ভালো হয়, তখন সমিতি লেকের গল্প বলতো যে সমিতি 95-96 সালে, 95 বা 96 সালে। তখন তোমার এজ? তখন আমার এজ আজকে 30 বছর কত হবে, 26-27 বছর। 27। আচ্ছা, তখন তুমি আসতে পারোনি এমন কিছু একটা বড় কোনো একটা রিজন? হ্যাঁ, ওই সহজের অভাব ছিল, চাকরি সংক্রান্ত ব্যাপার ছিল, আচ্ছা ইত্যাদি কারণে। আচ্ছা, বলতো এই সমিতি লেকের ওপরেই একদম পান্ডিম, সমিতি লেকের ওপরেই পান্ডিম। আর আজকে বিদ্যুৎ পান্ডিমকে ছুঁয়ে আসলো, টাচ করে আসলো পান্ডিমকে। ও সুন্দর লেকের সামনে আজকে দাঁড়িয়ে এত বছর ধরে শোনা গল্প আজ নিজের চোখের সামনে দেখছি যখন, তখন তো সত্যি খুব ভালো লাগছে। ঠিক আছে, চলো আস্তে আস্তে এগোই। ব্রেকফাস্ট করে আজকের আমাদের আবার যেতে হবে, কোথায় গেল আমাদের तरुण तरुण ब्रदर, आज हम लोग कहाँ स्टे करेंगे? हैं? कोकचूरन। जो लास्ट हम वो आप आए थे ना, अच्छा, वो बिस्कुट से खाए थे। हाँ हाँ, अच्छा कोकचूरन में। और अगले दिन छोका कोकचूरन, छोका, फिर यकसम 12 तारीख रात को। तो ठीक है, चलो आस्ते आस्ते এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছ 2 ঘন্টা হয়ে গেল আমরা নিচে নেমে এসেছি, আর হয়তো আধা ঘন্টা লাগবে। সেই যে দেখা যাচ্ছে আমরা ওইখানটায় কালকে রাতে স্টে করেছিলাম, আর এই অপূর্ব সৌন্দর্য এই জায়গাটার মজা নিয়েছি। তো এইবার আস্তে আস্তে এবার রিটার্ন যেতে থাকি। এই যে বিদ্যুৎদা নামছে, আর এই যে আমি এখনো সবাই যে পেছন দিকে নেমে আসছে, আর পেছনে দেখা যাচ্ছে আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ। হো, ছেড়ে যেতে যেন ইচ্ছা করছে না, বরফগুলো জমে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো খুব অপূর্ব লাগছে, লাইন দিয়ে গাছগুলো পুরো মানে বরফ জমে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখনো পেছনে লোকজন আসছে, আমরা প্রায়
এই যে আমাদের ট্রেনের অনেক কাছাকাছি চলে এসেছি। ওই 2.5 ঘন্টা সময় লাগলো যেতে, 2.5 ঘন্টা আসতে, আর ওখানে 1 ঘন্টা কাটালাম। এখানে ব্রেকফাস্ট করে একটু দাঁত ব্রাশ করে তারপরে আবার বেরিয়ে যাবো। ঘড়িতে বাজে 9টা, ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেলেই বেরিয়ে যাব। তো ঘড়িতে বাজে বিকেল 5টা। আমরা আজকের দিনটা স্টে করেছি কচুরঙে। আজকেই আমাদের কাঞ্চনজঙ্ঘা মানে গোচেলা ট্রেক কমপ্লিট করে এসে কচুরং এখানেতে স্টে করেছি। তা অনেকে টেন্টে আছে, টেন্ট এদিকে লাগানো, ঠিক আছে, এই দিকেও টেন্ট লাগানো আছে, ওই দিকটা করে টেন্ট লাগানো আছে। আর আমরা এই তোমার কটেজটাই নিয়েছি 200 টাকা করে পার হেড। তো তাড়াতাড়ি প্রায় 6টা সাড়ে 6টায় ডিনার দিয়ে দেয়, তারপর আমরা মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে ঘুমিয়ে পড়তে হয়। কালকে আবার এরকম 5টায় উঠতে হবে। উঠে আমাদের ট্রেকিং স্টার্ট। আগামীকাল 20 কিলোমিটার, তারপরের দিন 17 কিলোমিটার, 37 কিলোমিটার আর রাস্তা বাকি। আমরা ইয়াকসামে পৌঁছাবো 12 তারিখ রাত্রিবেলায়। আর 13 তারিখ সন্ধ্যে 6:30টার সময় হচ্ছে আমাদের বাস। তার মানে 13 তারিখে আমাদের খুব সকালই বেরোতে হয়, কারণ অতটা পথ অতিক্রম করে আমাদের এনজিপিতে পৌঁছাতে হয় ইয়াকসাম থেকে। তো আজকের দিনটা এখানে স্টে করি, আবার আগামীকাল বেরোবো। ঘড়িতে বাজে সকাল 7:45। আজকে 11ই অক্টোবর 2025। কমপ্লিট করে তো আমরা রিটার্ন করছি। তো কোকচুরুন থেকে এই 7:45টার সময় আমরা বেরোলাম। ফেদাং আমরা চলে এসেছি। যাওয়ার সময় ছিল একরকম, এখন 11,430 ফিট অল্টিটিউডে। আমরা গিয়েছিলাম এইটা থেকে, আর আসার সময় ব্যাক করছি এই রাস্তা থেকে, এইটা থেকেই নেমে যাব। তো আমাদের মোমো দিয়েছে, আর তার সঙ্গে একটা করে ফ্রুটি দিয়েছে, আর বিস্কুট আছে। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। তো লাঞ্চটা সেরে ফেলে চলো এগিয়ে যাই। আমরা সোকার কাছে চলে এসেছি। 8 ঘন্টা আমাদের প্রায় সময় লাগলো। আমরা সোকাতে চলে এসেছি। আজকের নাইটটা আমরা সোকাতেই স্টে করবো এই টেন্টের মধ্যে। আগামীকাল 17 কিলোমিটার ইয়াকসাম। তো কোচলা ট্রেক কমপ্লিট। সো তাই জন্যে আজকের একটা কেকের আয়োজন করেছে এই যে তরুণ ভাই, রেড পান্ডার মেন মানে যে আমাদের গাইড। তাই যে সেই জন্যে কোচেলা 2025। তো সেই কেকটা আজকে কাটা হচ্ছে। তো আমরা কাটাচ্ছি আমাদের মানে গেস্ট বলতে পারেন ইসরায়েল থেকে। তো ওনাকে দিয়ে কেকটা আজকে কাটা হচ্ছে। আজকে আমরা কমপ্লিট করার এই আনন্দ আজকে এটা পালন করা হচ্ছে। ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। ডিনার করছি, ডিনার কমপ্লিট করে রেস্ট নেবো, আর কালকে ইয়াকসাম। তো ঘড়িতে বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা এই বেরিয়ে পড়লাম রেডি হয়ে। আজকের 17 থেকে 18 কিলোমিটার আমাদের হচ্ছে জার্নি, মানে ট্রেকিং করতে হবে। নিচের দিকে নামছি আমরা ইয়াকসাম। ভাইয়া দেখো ভাইয়া, ইয়াকের হাত থেকে কিন্তু करेगा तो क्या होगा, আমরা কোথায় পালিয়ে करेगा तो जान चला जाएगा एक पल में। কোথায় উঠে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখো প্রাণ নিয়ে পালিয়ে যাচ্ছি। আগের দিন বিদ্যুৎ পাহাড় থেকে লাফ মারছি। তো এখন ঘড়িতে বিকেল 4টে, মোমো খাওয়া হচ্ছে। প্রায় ইয়াকসামের কাছাকাছি চলে এসেছি। এটা কিন্তু আমাদের প্যাকেজের বাইরে, এটা তরুণ ভাই ভালোবেসে খাওয়াচ্ছে। এই যে রেড পান্ডার কিন্তু অনারের মানে এটা রেড পান্ডার মানে অনারও বলতে পারো। তো এই যে মোমো খাচ্ছি প্যাকেজের বাইরে, ভালোবেসে তরুণ ভাই খাওয়াচ্ছে। ও প্রায় ক ঘন্টা হাঁটলাম, 7টায় বেরিয়েছি, 4টে বাজে। 9 ঘন্টার উপরে হয়ে গেল হাঁটছি। তো ইয়াকসামে আমরা চলে এসেছি। আমাদের প্রায় 9 থেকে 9.5 ঘন্টা সময় লাগলো নন স্টপ। তোমরা দেখেছো আমরা রেস্ট নেইনি এক ফোঁটাও। আমরা এক ফোঁটা রেস্ট নেইনি, আমরা চলে এসেছি। আলটিমেট আমাদের ট্রেক আমরা এখানে আজকে এন্ড করছি, কারণ অনেক কষ্ট, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমাদের ট্রেকটা কমপ্লিট হলো।